নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। এখন এই সকাল 8টা মতো বাজে, বেশ মেঘলা হয়ে আছে। নিরুপম একটু আগে অফিসে বেরিয়ে গেল, আজও বলে গেছে একটু তাড়াতাড়ি ফিরবে। আজ আমরা ওয়াশিং মেশিনটা কিনতে যাব। আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এইটা এখানে কুমড়ো তো সবসময় ইন্ডিয়ান স্টোর ছাড়া কুমড়ো পাওয়া যায় না। এখানকার যে গ্রোসারি স্টোরগুলো আছে সেখানে কুমড়ো ইন্ডিয়ান স্টোরেই একমাত্র যে কুমড়ো আমরা চিনি সেই কুমড়ো পাওয়া যায়। এখানে যেটা পাওয়া যায়, এখানে ডিফারেন্ট টাইপের স্কোয়াশ পাওয়া যায়। তার মধ্যে এইটা হচ্ছে, এটাকে বলে বাটারনাট স্কোয়াশ। তা এইটা খেতে বেশ খানিকটা আমাদের কুমড়োর মতন বেশ মিল আছে। একদম পুরোপুরি মিল না হলেও বেশ ভালো লাগে। আর আমার বাড়ির লোকজন কুমড়োর তরকারি খেতে খুব ভালোবাসে। তা সেই জন্য এইটা আমরা নিয়ে আসি এমনি এখানকার লোকাল গ্রসারি স্টোরস থেকে, আমেরিকান গ্রসারি স্টোরগুলো থেকে। এবং এইটা দিয়ে বেশ ভালোই কাজ চালানো যায়। সবসময় তো ইন্ডিয়ান স্টোরে যাওয়া হয় না, তাই এইটা দিয়েও মাঝে মাঝে কাজ চালানো। এই দেখুন, আধখানা করে কাটার পর দেখুন একেবারে কুমড়োর মতোই লাগছে, কিন্তু এর খোসা ছাড়ানোটা কুমড়োর মতোই ডিফিকাল্ট। তাই আমি খোসাটা ছাড়িয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন, আমি কুমড়ো আলু ছাড়িয়ে নিয়েছি। এবার একটু বড় বড় ডুমো করে কেটে নেব। আজকে আমি যেভাবে কুমড়োর তরকারিটা রান্না করব, এটা আমার শ্বশুরবাড়ির রান্না। আলু পটল কুমড়ো দিয়ে তরকারিটা হয়, একটু গামাখা গামাখা রসা রসা হয়, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এতে মাঝে মাঝে কালো ছোলাও দেয়া হয়। আমার কাছেও আছে ওই ছোলা, জানেন, কিন্তু কি হয়েছে বলুন তো, কাল ভেজাতেই ভুলে গেছি একদম। ভাবছি একটু আমার কাছে নারকোল করা আছে, তাই দিয়ে দেবো। নিরুপম রাইন দুজনেই অসম্ভব ভালোবাসে এটা খেতে। ওরা আবার মুড়ি দিয়েও খায় এটা, বা পরোটা দিয়ে করে দিলে তো আর কিছু চাই না ওদের। যেমন আমার বাবার বাড়িতে এই তরকারিটা খুব একটা হতো না। আমার বাবার বাড়িতে যেটা হতো সেটা হচ্ছে কুমড়োর ছক্কা, বা কুমড়ো আলু দিয়ে আমার মা ছেঁচকি বলতো, ওটাও হতো। আর কুমড়োর ছক্কাটা তো বাঁধা ধরা ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন। কারণ আমরা তো অষ্টমীতে লুচি খাই, তাই লুচির সঙ্গে কুমড়োর ছক্কা হবেই হবে। ছোলার ডাল, ওই বড় বড় বোঁটাওয়ালা বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি আর কুমড়োর ছক্কা, এই ছিল বাঁধা ধরা মেনু প্রত্যেক বছর। এখন যেমন ধরুন সারা বছরই ফুলকপি পাওয়া যায়, তখন তো তা পাওয়া যেত না। তাই কোনো বছর যদি ধরুন ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকে পুজো পড়তো, তাহলে খুব মুশকিল হয়ে যেত। তখন ওই ভালো খুব একটা কপি উঠতো না, ছোট্ট ছোট্ট কপি উঠতো। সে যেমনই উঠুক আর যেখান থেকেই হোক, একজন দোকানদারও যদি ওই কপি নিয়ে বসতো, আমার বাবা অষ্টমীর দিন ওই ফুলকপি আনবেই আনবে। ওইসব দিনের কথা মনে পড়লেই মনটা কেমন যেন হারিয়ে যায়, ওখানে খুব ভালো হয়ে যায় মনটা। কুমড়োটার মতন একই সাইজে মোটামুটি আলুগুলোও কেটে নেব ডুমো ডুমো করে। এই দেখুন, গল্প করতে করতেই প্রায় সমস্ত তরকারি কাটা হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। এখানে আমি একটু আলু কুমড়োটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজতে বসিয়ে দিয়েছি, অল্প নুন হলুদও দিয়েছি। এই আলু কুমড়োটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা দিয়ে দেবো অল্প করে, আর দিয়ে দেব এই রোজকার মশলাগুলো, যেমন ধরুন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো, আর একটুখানি নুনও দেব। নুনটা একটু অল্প করেই দেব, যেহেতু আগে একটু নুন দেয়া আছে। আর হ্যাঁ, চিনি তো মাস্ট, একটু চিনি তো দিতেই হবে। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। এই দেখুন, মোটামুটি তরকারিটা হয়ে গেছে। আমি একটু নারকোল কোড়াও দিয়ে দিয়েছি, ওটা মিশিয়ে নিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে দেবো। এই দেখুন, আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখানে গোটা নারকোলও পাওয়া যায়, কিন্তু ওই বারবার কাটা, ওই নারকোলটাকে ফাটানো কোড়ানো এসবের ঝামেলা। এই জন্য এখানে ডিফারেন্ট কোম্পানির এই যে গ্রেটেড কোকোনাট পাওয়া যায়। তা এইটাকে আমরা নিয়ে এসে ইউজ করি। এটা ফ্রোজেন, অ্যাকচুয়ালি এটা ফ্রেশ ফ্রোজেন আইটেম। আর আবার এরকম নারকোলের স্লাইসও কিনতে পাওয়া যায়। যদি কেউ মনে করেন যে এরকম স্লাইস কিনে এনে ছোটো ছোটো টুকরো করে অনেক সময় ডালে আমরা দিই, তাহলে সেই রকমও কিনতে পাওয়া যায়। কিন্তু আমার এইটা হচ্ছে ফ্রোজেন, তাই আমার এটা হচ্ছে গ্রেটেড। তাই এবার আমি ওই খানিকটা রান্নায় দিয়েছি, আবার শেষে খানিকটা দিয়ে দেবো।
তা এইগুলো মোটামুটি এনে আমরা রেখে দিই, তাতে বেশ কাজের সুবিধেই হয়। এই তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, তো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটু ওপর দিয়ে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। এখন এই মোটামুটি 6:30 মতো বাজে। সকালে বলেছিলাম না আপনাদের যে নিরুপম আজকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে, তা ও এসে গেছে এবং আমরা দুজনে এসে গেছি ওই দোকানে যেখান থেকে ওয়াশিং মেশিনটা আমরা কিনবো। তা এখন গাড়িটা পার্ক করে চলুন ভেতরে যাই, তারপর দেখি ওখানে গিয়ে যে কী ধরনের অপশান আছে। চলুন এবারে দোকানে ঢুকি। ও দাঁড়ান, তার আগে একটা আপনাদের জিনিস দেখাই চলুন। ওই যে হলুদ রঙের বড় বড় ব্যাগগুলো দেখছেন, ওতে না মাটি পাওয়া যায়। এই গরমকালে সবাই তো প্রচুর গাছ লাগান, তাই এই মাটিগুলোই কিনে নিয়ে গিয়ে সবাই ব্যবহার করেন। তার পাশে ওই যে দেখছেন সবুজ রঙের এই গাড়িগুলো, বা তার পাশে লাল রঙের, এইগুলো হচ্ছে এদের বলে লন মোয়ার রাইডার। ধরুন অনেকের তো বাড়ির পেছনে বা সামনে অনেক বড় বড় লন থাকে, তখন আমাদের যেটা আছে ওই ঠেলে ঠেলে করতে হয়, সেইটা অনেক সময় অসুবিধা হয় করতে, তখন তারা এই বড় বড় এইগুলোকে ইউজ করেন। বা ধরুন অনেকে বয়স্ক লোকজন যারা কোনো কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে দেন, তারা এসে ওনাদের লন মো করে দিয়ে যান, তারা এগুলো ইউজ করেন। এগুলো বেশ সুবিধাজনক। আর ওই দিকে দেখুন কত সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে। এই ফুলগুলোকে হাইড্রেঞ্জিয়া বলে। এগুলো না খুব সুন্দর সুন্দর রঙের হয়, লাইট পিঙ্ক হয়, পার্পল হয়, সাদা হয়, এত সুন্দর দেখতে লাগে। আমাদেরও আছে দুটো, একদিন আপনাদের দেখাবো। চলুন এবার ভেতরে যাই। এই দেখুন স্টোরটা, বিশাল বড় স্টোর। বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, হার্ডওয়্যারের জিনিস, তারপরে ইলেকট্রিক্যাল গুডস, ইকুইপমেন্টস, বিভিন্ন আইলে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। মাঝে মাঝে তো এত জিনিস যে খুঁজে পেতে খুব অসুবিধে হয়। এখন সামার, তাই জন্য এখন এই জায়গাটায় বারবিকিউয়ের ইকুইপমেন্ট সব রাখা আছে। এই সময়টা এদের বিক্রি খুব ভালো, সবাই পেছনে বাড়ির পেছনে বারবিকিউ করে। ডিফারেন্ট সাইজের আছে, এদিকে বড়, এদিকে ছোট। এটাই মোটামুটি আমাদেরটা আরেকটু বড়, আমাদেরটা একটু বড়। হ্যাঁ, এইটার যেমন দাম হচ্ছে 569। এগুলো জেনারেলি বাড়িতে যে গ্যাস আসে সেই গ্যাসেই মোটামুটি চলে। হ্যাঁ, এইদিকে একটা আছে অনেক বড়, কিন্তু বড় এটা, কিন্তু এটা দাম কম। দেখো এটা কি, এটা বারবিকিউ নয়। হ্যাঁ 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 হ্যাঁ। আর এইখানে আছে একদম ছোট্ট, এগুলো গ্যাস কানেকশন থাকে না, এগুলোর তলায় চারকোল দিয়ে করে, তারপরে চারকোল জ্বালিয়ে তারপরে করা। এগুলোকে অনেকে যখন পার্কে পিকনিক করতে যায় তখন এগুলোকেও সঙ্গেও নিয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আমাদের জায়গাটায় যাই আমরা, যেটা কিনতে এসেছি, ওয়াশিং মেশিন। এই দেখুন নানা রকম ওয়াশিং মেশিন। $998, $898। এগুলো সব এলজি, এটা এলজি, এটাও এলজি। এখানে সব চারটেই এলজি, এটাও এলজি। সব ফ্রন্ট লোডিং। এটা একটা আছে স্যামসাং। এখানে বাকি এই 6টা স্যামসাং এর, উপরে 3টে, নিচে 3টে। পছন্দ হলো কিছু? এগুলো যেমন তোমার টপ লোডিং, তাই তো? আমাদের আগেরটা তো ফ্রন্ট লোডিং ছিল, হচ্ছে সবই টপ লোডিং। খারাপ না, আমার তো মনে হয় যে ভালোই হবে। আর এইটার মধ্যে সবকিছুই টাচ স্ক্রিন, বুঝেছো? আচ্ছা, কোনো আলাদা সুইচ নেই, সবই টাচ স্ক্রিন, শুধু জাস্ট এইটা আছে। আচ্ছা, আর আমার মনে হচ্ছে এটা বোধহয় ওই মানে স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করা যাবে যদি চাও। এটা একটা এলজির আছে। ওই সেন্ট্রাল শ্যাফট ছাড়া যেটা ওই এমনি ড্রাম, ওইগুলো মনে হয় বেটার হবে জামা কাপড়ের জন্য। আমি জানি না ঠিক। মানে আমার মনে হয় এটাই
ছাড়া। এইখানে একটা ভালো আছে টপ লোডিং এর মধ্যে। এগুলো তো ড্রায়ার তাই না? হ্যাঁ ওগুলো ড্রায়ার। হ্যাঁ হ্যাঁ এটা একটা আছে। হ্যাঁ এটা বেশ ভালো, এটা ভালো লাগছে। দেখি দেখি এটা মেজারমেন্ট একটু নিয়ে দেখি। হ্যাঁ কন্ট্রোলগুলো মনে হচ্ছে ভালো। হ্যাঁ তুমি এনেছো টেপ এনেছো? হ্যাঁ টেপ এনেছি, একবার ধরো আমি মেজারমেন্টটা করে নিচ্ছি। ওটা আমাদের স্পেসটা কত ছিল, বিটটা কত ছিল ওখানে? ওটা ছিল 27 ইঞ্চেস। 27 থেকে একটু ছোট, কারণ ওখানে ফিট করে যাবে। হ্যাঁ টেপটা কত ছিল? ওটা ছিল তোমার 25.5। 26 অসুবিধা হবে না? অসুবিধা হবে না। 5 টা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাও হ্যাঁ আগেরটা যেমন 38 ইঞ্চেস ছিল। আচ্ছা কত আছে এটা? 38 একটু কম। হ্যাঁ ঠিকই, মানে মোটামুটি কাছাকাছি সবকিছুই। ওর ক্যাপাসিটি দেখে কি মনে হচ্ছে হয়ে যাবে, মানে আমাদের জেনারেলি যা কাছাকাছি হয়। এটা কি মেক? এটা কি বলো তো? স্যামসাং। হ্যাঁ স্যামসাং তো ভালো। ঠিক আছে তাহলে আমরা এইটা একটা হতে পারে বা ওই এলজিটা একবার হতে পারে। হ্যাঁ এবার আরেকটু দেখে নিই, তারপরে ডিসাইড করে নেব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের গারাজে একটা ফ্রিজ আছে আর কি, চলছে কিন্তু সেটা কমজোরি হয়ে গেছে। 5-6 বছর হয়ে গেছে। তো জয়িতা ভাবছে যে একটা ওই ফ্রিজটাকে রিপ্লেস করে নিলে ভালো হয়। তখন একবারে দেখে নিয়ে যদি দুটো একসঙ্গে হয়ে যায়। দেখো এগুলো গ্যারাজ রেডি বলেই লেখা আছে। এগুলো গ্যারাজের জন্যই তৈরি। হ্যাঁ এই সাইজটাই আমাদের জন্য ঠিক আছে। এরকমই ছিল না আমাদেরটা আগেরটা? আর একটু ছোট ছিল, একটা একটু বেশি চওড়া। তবে ঠিক আছে, একটু এখানে উপরে ফ্রিজার আছে। হ্যাঁ ফ্রিজারের জায়গাটাই আমাদের মেইনলি দরকার। কারেক্ট। হ্যাঁ আর নিচে রেফ্রিজারেটর। ভালোই জায়গা আছে। আচ্ছা কিরকম দাম? এটা হচ্ছে তোমার এই জিই আর এটা হচ্ছে এগুলো তো ভালো ডিসকাউন্ট দিচ্ছে, $400 করে ডিসকাউন্ট দিচ্ছে। ও বাহ, 1099 দাম ছিল, এখন 699। হ্যাঁ আর মানে আমাদের যেরকম বাইরের যতটুকু রিকোয়ারমেন্ট এগুলোর জন্য ভালো। হ্যাঁ এটা হচ্ছে 18.1 কিউবিক ফিট আর 30 ইঞ্চ ওয়াইড উইডথ। এটা ও সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে বোঝা যাচ্ছিল না। ওকে ও এইটার কালারটা ভালো। হ্যাঁ এটা 29.7। হ্যাঁ এটা ভালো। আমাদের তো আগে তো সাদা ছিল, এটা নেওয়া যায়। ওই দেখো উইডথটা দেখেছো একটুখানি, ওটা 30 সামান্য। হ্যাঁ এটাতে আবার অনেক ডিসকাউন্ট, এটাতে আবার $411 ডিসকাউন্ট দিচ্ছে দিয়ে, তাই না দামটা। এইটা আবার একটু বেশি ছোট। তো যাই হোক, তাহলে এটা কাজ করা যাক। আমার মনে হয় এইটা কথা বলি আর ওই যে কোনো একটা ওয়াশিং মেশিনের কথাটা বলে নেওয়া যাক। এই দোকানটা আমার খুব ফেভারিট, যদি খুব একটা আসতে চায় না। আসলে আমার ফেভারিট হচ্ছে ওই দিকটায় না হার্ডওয়্যারের প্রচুর জিনিস পাওয়া যায়, তো হোম ইমপ্রুভমেন্টের জন্য। তো আমার একটু বাড়িতে কাজ টাজ করার শখ আছে, তো এইখানে নানা রকম জিনিস, নতুন নতুন জিনিস পাই, তো সেই জন্য আমি মাঝে মাঝেই আসি। আমাদের কাজ সারা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। যে দুটো জিনিস দেখতে এসেছিলাম, ওয়াশিং মেশিন আর রেফ্রিজারেটর, দুটোই আমরা পছন্দ করে অর্ডার করে দিয়েছি, পেও করে দিয়েছি। আজকে বুধবার, ওনারা বললেন যে শুক্রবার দিন ডেলিভারি করবেন সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে। তার আগে একবার ফোন করে দেবেন এবং সেদিন আমাদের ওগুলো আর কি ইনস্টলও করে দেবেন। তা এখন প্রায় দেখছি মানে 7:40 বেজে গেছে। তা এখন আমাদের একটুখানি বাড়ি গিয়ে মানে খুবই দেরি হয়ে গেছে, ডিনারের কাছাকাছি সময়, কিন্তু আজকে আমাদের চা খাওয়া হয়নি এই চক্করে। তা একটু বাড়িতে গিয়ে একটু চা খেতেই হবে, এই আর কি। হাফ কাপ চা না খেলে সন্ধ্যাবেলা তো হয় না বাঙালিদের, এইটুকু প্রয়োজন। হ্যাঁ তারপরে ডিনার। ঠিক আছে চলুন বাড়ি যাই। এবার আমরা বাড়ির পথে। দেখুন এখন এত রাত হয়ে গেছে, তাও কতটা আলো আছে। গ্রীষ্মকালটা এই জন্য আমার খুব প্রিয়। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।